হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব হইচই এর প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নষ্টনীর ওয়েব সিরিজের সিজন 2 এর। তো কেমন লাগলো আমার এই সিরিজটা ডিটেইলসে কথা বলবো। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের যে লেখাগুলো, যে সিরিজগুলো আমরা দেখি আরকি, সেখানে মূলত একটা সেন্ট্রাল একটা মানে তোমার লেডি একজন থাকেন এবং তাকে ঘিরেই গল্পটা কিন্তু ইভলভ হয় এবং এখানেও তাই ঘটেছে। এখানেও কিন্তু সন্দীপ্তাদি যে ক্যারেক্টারটা প্লে করছে, অপু বা অপর্ণা, তো তাকে ঘিরেই মূলত গল্প এবং গল্প এটাই যে তার যে হাজবেন্ড, যে রোলটা এখানে মূলত প্লে করছে সৌম্য ব্যানার্জি। তো সৌম্যদা হচ্ছে বেসিক্যালি সেই চরিত্রের দিক থেকে তাকে লম্পট বলা যেতে পারে। সে বিভিন্ন রকম এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার এর মধ্যে জড়ায় এবং সে তার ওয়াইফকে চিট করে এবং এরকমই একটা ঘটনা, যেটা অঙ্গনার ক্যারেক্টারটাকে দিয়ে আমরা সিজন 1 এ দেখেছিলাম। সে সুইসাইড করে এরকমই একটা ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এবং তারপর থেকে গল্পটা কি হয়, এটাই তো হওয়া উচিত ছিল। যে এর পরে এই চরিত্রগুলোর সাথে কি হয়, অঙ্গনা তার বলতে পারো জাস্টিস পায় কি পায় না। বাট ট্রাস্ট মি, আমি অবাক হয়ে যাই। মানে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট করার যে ন্যূনতম বেসিক রিকোয়ারমেন্টটা, যে একটা মূল স্টোরি বা একটা প্লট লাইনকে ধরে এগিয়ে নিয়ে যাওয়া সিজন বাই সিজন, এখানকার ওয়েব সিরিজ মেকার্সরা সেগুলো নিয়ে ভাবেন না। এখানের ব্যাপারটা হচ্ছে আমাকে ৫টা এপিসোড বা ৬টা এপিসোড বানাতে হবে। এই ৬টা এপিসোডের ভিউয়ারশিপ আমি কিভাবে আনবো? তাতে আমার প্রিভিয়াস গল্পের কি আছে না আছে আমার মাথা মুন্ডু কিছু যায় আসে না। এবং এই সিরিজটাও ঠিক এইভাবেই তৈরি করা। যেখানে ৬টা এপিসোডে যে জটটা পাকানো হলো, সেই জটটা তো ছাড়ানো হলোই না। এই সিজনে ৭, ৮, ৯, ১০, ১১ এপিসোড পর্যন্ত একটা নতুন জট পাকানো হলো এবং সেটাকে ছাড়ানো হলো। এবং ১২তম এপিসোডে গিয়ে যেটা হলো, মানে এই সিজনের লাস্ট এপিসোড যেটা, একটা ছোট্ট বলতে পারো শিবরাত্রির সলতের মতো একটা ছোট্ট জিনিস, একটা কনসোলেশন, একটা ক্যান্ডেল লাইট মার্চ দেখিয়ে দেওয়া হলো। এছাড়া অঙ্গনার ওই কেসটা নিয়ে কোনো কিচ্ছু করা হলো না থ্রু আউট দ্য সিরিজ। মানে আমি আমার ইন্টারেস্টটা হারিয়ে গেছিল যখন সিজন 2 টা শুরু হলো ১ম দুটো এপিসোড দেখার পরে। যে ভাই, এ তো আর মূল গল্পেই নেই। এ তো অন্যদিকে ট্র্যাক ঘুরে যাচ্ছে। এবার এখানে এন্ট্রি হলো উশসীর ক্যারেক্টারটা, সেখান থেকে গল্পটা গেল পাল্টে। যাই হোক, এর থেকে বেশি বলবো না। বাকিটা তোমরা সিজনটা দেখে নিতে পারো। ভালো লাগা, খারাপ লাগা, আতশ খাঁচ নিয়ে বসেছিলাম দেখার জন্য। যদি কিছু ভালো চোখে পড়ে, পড়েনি। খারাপই চোখে পড়েছে। তো যাই হোক, যদি আতশ কাচের যেটুকু ভালো আরকি ধরা পড়েছে সেটা হচ্ছে উশসী একটু অন্য রকমের ক্যারেক্টার প্লে করেছে। ওকে যেরকম টাইপ কাস্ট করে দেওয়া হচ্ছিল, যে ধরনের রোল ব্যাক টু ব্যাক করছিল, তার থেকে একটু আলাদা করেছে। সেই জায়গাটা ভালো লেগেছে এবং সন্দীপ্তাদি কিছু জায়গায় কিছু সিনে ভালো লেগেছে এবং আমার অবাক লাগে আর কমপ্লিট ওয়েস্ট। অনিন্দ্যদা এত একটা ভালো একজন বলতে পারো যে অ্যাক্টর, সে রয়েছে এখানে। তার সিজন 1 এ যথেষ্ট ইম্পর্টেন্স ছিল। এই সিজনে সে দুবার কফি সার্ভ করতে দেখা ছাড়া আর কোনো কিছুতে দেখলাম না তাকে আমি। একদম কমপ্লিট ওয়েস্টেড, মানে নেই এই সিরিজের মধ্যে। ইভেন গত সিরিজে আমরা অরুণাবকে দেখেছিলাম। এই পুরো সিরিজে অরুণাবকে আমরা একবার টেলিফোনে আর একবার সামনে থেকে দেখতে পাই। তাছাড়া নেই। তো কন্টিনিউয়েশনটা থাকবে কোথা থেকে? এখানেই কন্টিনিউয়েশনটা শেষ হয়ে যাচ্ছে। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু মানে গল্পের জায়গা থেকে, ন্যারেশনের জায়গা থেকে মিসিং। এবং সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, যিনি এর রাইটার, আমি জানি না উনি কি মাথায় রেখে লিখেছেন এটা। তো এটা ফ্র্যাঞ্চাইজ করার কথা ডেফিনিটলি ভাবেননি। একটা গল্পের কন্টিনিউয়েশনের মধ্যে আরেকটা গল্প নিয়ে চলে এসেছেন। এই জিনিসটা আমার ভীষণ খারাপ লেগেছে। এবং তার থেকেও খারাপ লেগেছে এর ডায়ালগ রাইটিং। সেরকম কোনো ইমপ্যাক্টফুল ডায়ালগ নেই এই সিরিজটার মধ্যে, যেটা মানুষকে ভাবিয়ে দিতে পারে। এরকম কোনো ডায়ালগ নেই। ট্রেলারে একটা ডায়ালগ এসেছিল দেখার। তো এখানে দেখলাম কিন্তু সেরকম খুব একটা ইমপ্যাক্ট কিছু ক্রিয়েট হলো না ডায়লগ থেকে। এবং সাসপেন্স, যেটা মেইন, যেটা যে মূল বিষয়, যে এইটা সৌম্য করেছে কি করেনি, সৌম্যকে কি অ্যাকিউজ করা হচ্ছে, সৌম্যকে মার্ডার অ্যাটেম্প্ট কে করছে, যেগুলো ট্রেলারে দেখানো হয়েছে। সেই সাসপেন্সটা দুটো এপিসোড দেখার পরে আর থাকবেই না। সেই সাসপেন্সটা আর মেইনটেইনই হবে না। তোমরা সব বুঝে যাবে কে করেছে, কেন করেছে এবং কি করেছে, সেটাও তোমরা মোটামুটি ভিজুয়ালাইজ করে রাখবে যে এই হয়েছে মেয়েটার সাথে। এবং সেটাই আলটিমেটলি গিয়ে হবে। তো এই যদি আমাদের মেকার্সরা যদি এই ধরনের বানান, মানে আমি অবাক হয়ে যাই একটা জিনিস ভেবে। সেটা হচ্ছে আমাদের তো অফুরন্ত সাহিত্যের সম্ভার রয়েছে বাংলায়। এই কথাটা তো সবাই অ্যাকসেপ্ট করবে। কেন সেগুলো নিয়ে কাজ করা হয় না? আজকে আমাদের গল্পের এতটাই আকাল, এতটাই মানে অদৈন্য আরকি আমাদের, মানে এতটাই দৈন্যদশা, যে এতটাই সমস্যা যে আমাদের একটা সিজন লিখতে গিয়ে আমাদের হাত কেঁপে যাচ্ছে। একটা নতুন সিজন, একটা নতুন গল্প, একটা গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে, একটা ফ্র্যাঞ্চাইজ ক্রিয়েট করতে এইরকম লেজে গোবরে হতে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা কেন সাহিত্যের আশ্রয় নিচ্ছি না? ভালো রয়েছে।
হইচই যদিও বলবে যে আমরা তো করছি প্রাইড অফ বেঙ্গল আর সামথিং, পরের মাসে বোধহয় পরিণীতা আছে শরৎচন্দ্রের। তো ভাই প্রচুর রাইটার্স রয়েছে, প্রচুর গল্প রয়েছে। তো সেগুলো নিয়ে যদি কিছু ভাবা যেতে পারে, ভাবা ডেফিনিটলি ভাবা উচিত আই গেস। কারণ একই ধরনের এই ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি সোপ অপেরা আর কিন্তু মানে নেওয়া যাচ্ছে না। আমি অনেকের সাথে পার্সোনালি কথা বলি হইচই সাবস্ক্রিপশন নিয়ে বা সমস্ত কিছু। তারা একটাই কথা বলে যে ভাই হিন্দি সাবস্ক্রিপশন নেবো পয়সা খরচা করে। সেই একই তো গল্প, একই তো স্টোরি লাইন, একই ধরনের একটা সেন্ট্রালাইজড ফিমেল ক্যারেক্টার, তাকে ইনভলভ করে একটা ওয়েব সিরিজ। এই তো দেখছি, আলাদা তো কিছু হচ্ছে না। আলাদা হচ্ছে ৩ মাসে একটা, তাও সেগুলোর ভিউ পায় না। এদেরও দোষ নেই মানে বলাটা ভুল। তো এনিওয়েজ আমি ভীষণভাবে মানে বলব যে এই সিরিজটা আমার খুব একটা পছন্দ হয়নি। একদম এভারেজ গোছের একটা সিরিজ, জাস্ট সিজনটাকে এক্সটেন্ড করা হয়েছে উইথ আ ডিফারেন্ট স্টোরি লাইন। এর বাইরে আর কিছু না। তোমাদের যদি সাবস্ক্রিপশন থাকে তোমরা দেখতে পারো। দেখে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।